আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার সকল দিনী ভাই বোনেরা, আজকে কথা বলো ইমান নিয়ে। ইমান কোথায় থাকে? ইমান কোথায় থাকে? ইমান এ টুপির মধ্যে ইমান নয়, এটা মোস্তাহাব। টুপি লাগানো গুরুত্বপূর্ণ সুন্নাত না, টুপি লাগাতে হবে এরকম না। আমার রাসূল টুপি লাগাইছে, আমার রাসূল তো পাগড়ি লাগাইছিল। আরবের লোকেরা তো টুপি লাগায় না, টুপি খুব কম লাগায়। ইমান এ টুপির মধ্যে ইমান না, ইমান লম্বা জুব্বার মধ্যে ইমান না। আমাকে নিয়ে অনেকে মন্তব্য করতে পারেন, আরে এ তো গায়ে কোনো জুব্বা নাই, মাথায় পাগড়ি নাই, এর কথা আমরা কেন শুনবো? আমার কথা শোনার জন্য কে বলছে? আমি তো বলতেছি আমার কথাগুলো যদি আমার রাসূলের কথার সাথে মিলে তাহলে আমার কথাগুলো শুনবেন। যদি আমার কথার সাথে আমার রাসূলের কথা না মিলে ছুটে ফেলে দিবেন এগুলা। ইমান এ টুপির মধ্যে ইমান না। টুপি কেন লাগাই? আমার অভ্যাস হয়ে গেছে। এটা মোস্তাহাব কথা, সুন্নাহ সম্মত মোস্তাহাব। এই জন্য টুপি না লাগালে আমার কাছে মনে হয় আমি সতর উন্নত রেখে ঘর থেকে বের হয়েছি, এরকম মনে হয়। এই জন্য আমার অভ্যাস হয়ে গেছে টুপি লাগাই আমি ঘুমার সময় ব্যতীত। অর্থাৎ ঘর থেকে বের হলে টুপি ছাড়া আমি বের হতে পারি না। তো ইমান টুপির মধ্যে না, ইমান কাপড়ের মধ্যে না, ইমান মুখে না, ইমান থাকে কলবে। ইমান মানুষের আদম সন্তানের ইমান হচ্ছে কলবে। আর মুখে মুখে ইমানদার তো পৃথিবীতে অভাব নেই। মুখে মুখে সমাজসেবা করার লোক তো সোশ্যাল মিডিয়াতে লেখালেখির মাধ্যমে সমাজসেবা করতেছে সকল আদম সন্তানে। প্র্যাকটিক্যালি যখন বলা হয় এই কাজটা করো, আমি আর নাই, প্রমাণ নাম নিব না। আমি আমাদের সমাজে গত 6 বছর থেকে আমি একটা সিস্টেম চালু করার জন্য চেষ্টা করতেছি। অনেকের সাথে আমি কথা বলেছিলাম যারা সমাজের বিভিন্ন দায়িত্বে প্রাপ্ত লোক। আমি যেহেতু প্রবাসী আছি, প্রবাসী আর ওই যে বিষয় যে জিনিসটা যে সদকা জারিয়া, চলমান সদকা জারিয়াটা আমি চালু করার জন্য চেষ্টা করতেছি। ওটা একজনের দ্বারা সম্ভব না, কারণ একজন ওই কাজ যদি একজন মাঠে নামে তার উপর কেউ বিশ্বাস করবে না। যাদের উপর এলাকার সোসাইটির মানুষ বিশ্বাস করে এরকম 2-4জন লোক লাগবে। চলমান সদকা জারিয়ার ক্ষেত্রটা হলো কর্জে হাসানা। আমার এমন একটা প্রজেক্ট পরিকল্পনা আছে, যে পরিকল্পনা যদি আমার সমাজে যদি বাস্তবায়ন করতে পারি, আমার সমাজের কোনো লোক চিকিৎসার অভাবে কষ্ট করবে না, টাকার অভাবে চিকিৎসার জন্য কষ্ট করবে না, কাতরাবে না। আমার সমাজের কোনো লোক একবেলা না খেয়ে থাকবে এরকম হবে না। আমার সমাজের কোনো লোক ঘরের সালে টিন নাই, বৃষ্টির পানির পড়তেছে, এরকম হবে না। যদি আমি এটা চালু করে দিতে পারি, ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে ইনশাল্লাহ। একবার শুধু আমি চালু করে দিব, চেষ্টা করতেছি। তার জন্য আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যক্তিগত ফান্ড তৈরি করতেছি গত 5 বছর ধরে। প্রায় একটা ট্যাঙ্কের ডিব্বার মধ্যে ওটা আছে। আমি 3জন লোকে জানে শুধু ওটা সম্বন্ধে, আমাদের মেম্বার এবং আমার এক খুব বন্ধু যাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, আরও একজন লোক, 3জন লোককে আমি জানিয়ে রেখেছি। এই জন্য যে মালাকুল মউত কখন চলে আসবে আমার সামনে আমি জানি না। আমার ওসিয়ত হলো আমি যদি এখন মারা যাই, ওটা আমার ডায়েরিতে লেখা আছে। আমার ওসিয়ত হলো আমি যখনই মারা যাই, এখন না, যদি আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, 50 বছরও আর হায়াত দেয়, যখনই মারা যাব, আমার ডায়েরি চেক করার পূর্বে আমাকে যাতে দাফন না করে। কারণ ঋণগ্রস্ত অবস্থা যদি আমি মারা যাই, আমার রাসূলের হাদিস, যদি শহীদে মওত হয় তার রূহ আসমান জমিনে ঝুলানো থাকবে। এবং আমার রাসূল অন্য হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কেউ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায়, অর্থাৎ তার জানাজা আমি পড়বো না, তোমরা পড়ো, এভাবে বলেছেন ডাইরেক্ট হাদিসে। তো ঋণগ্রস্ত অবস্থায় মারা গেলে এরকম ঘটনা অনেক ঘটছে আমার রাসূলের জামানায়, জীবদ্দশায় মারা গেলে আমার রাসূল জানাজা পড়বে না, তার আখিরাত একটু কঠিন হয়ে যাবে না? কবর, হাসর, মিজান, ফুলসিরাত একটু কঠিন হয়ে যাবে না? অবশ্যই কঠিন হয়ে যাবে। এই জন্য আমার ওসিয়ত হলো আমি যখনই মারা যাব, আমার এই ডায়েরি চেক করার পরে আমাকে যাতে দাফন না করা হয়। আমি যখনই মারা যাব, আমাদের দেশের রীতি রেওয়াজ হলো মাইয়াতকে সামনে রেখে বলা হয় ওনাকে সবাই মাফ করে দিবেন। সবাই বলে মাফ,
এইভাবে যদি মাফ করে দিলে মাফ হয়ে যেত তাহলে তো সব জান্নাতে। এটা বিদআত সম্পূর্ণ। আরেকটা রীতির রেওয়াজ হলো আমাদের ওনার কাছে যদি কেউ পাওনা দেনা থাকেন আমাদেরকে জানাবেন, আমরা পরিশোধ করে দেব। এটা জায়েজ, এটা সুন্নাহসম্মত। তবে আমার বেলায় এটা বলার দরকার নেই। এটা আমি অহংকার করে বলছি না, আল্লাহর কসম। আমার জন্মের পর থেকে আমাকে আল্লাহ পাক এইভাবে পরিচালনা করে আসছেন, কুদরতিভাবে যাবতীয় হারাম থেকে আমাকে হেফাজত করেছেন, বিশেষ করে মানুষের হক থেকে আমাকে হেফাজত করেছেন। এখন থেকে না, যখন থেকে আমি হাঁটা শিখছি তখন থেকে। এই জন্য আমি এই কথাটা বলে যাইতেছি আমার যাদের সামনে, আমার পরিবারের কাছে। আমি অনেককে জানাইছি, যারা আমার শুভাকাঙ্ক্ষী দোস্ত তাদেরকে আমি জানাই রাখছি, এটা আমার ডায়েরিতে লিখে রাখছি। আমার মৃত্যুর পরে আমার দেহ সামনে রেখে এই কথা বলার দরকার নেই। ওনার কাছে কেউ কিছু পাওনা থাকলে মাফ করে আমাদেরকে এটা বলা, আমার ডায়েরিটা শুধু দেখলে হবে। অ্যাট দ্য মোমেন্ট আমার বয়স 35 অতিক্রম হয়ে যাইতেছে, ভাই হয়ে গেছে। বাংলাদেশে এমন কোনো মার হুত নাই আমার কাছে একটা পয়সা পাবে। অ্যাট দ্য মোমেন্ট আমি ওমানে আছি, ব্যবসা করতেছি গত 9 বছর ধরে। শুধুমাত্র এক দোকানদার, যে দোকানদারের সাথে আমার সাথে লেনদেন, যেদিন থেকে আমি দোকান চালু করতেছি ওই দিন থেকে এখন পর্যন্ত টানা 9 বছর এখন পর্যন্ত চলমান। তার সাথে সামান্য কিছু আমার লেনদেন থাকে সবসময় চলমান, যেহেতু সামান্য তা বাংলার মানে 5-10 হাজার 15 হাজার টাকা এরকম একটা লেনদেন তার সাথে থাকে। ওটা আমার ডায়েরিতে লেখা আছে। যখন যে লেনদেন শুধু একজন আছে, শুধুমাত্র আমার পাওনাদার দুনিয়াতে। আর আমি পাওনাদার এটা লিস্ট বানাইতে হলে আমার থেকে লম্বা হয়ে যাবে। অর্থাৎ আমার হক মেরে খাইছে এমন আদম সত্তরের লিস্ট যদি আমি বানাতে যাই দেশে এবং বিদেশে মিলাইয়া, ওটার লিস্ট, নামের লিস্ট আমার থেকে অনেক লম্বা হবে। কতটুকু লম্বা হবে আমি জানি না, শুধু এটুকু বলতে পারি আমার থেকে অনেক লম্বা হবে। কারণ সবগুলো তো আমার মনে নাই, কারণ 9 বছর ধরে আমি ওমানে কাজ করতেছি। বাংলাদেশের 150 টাকা 200 টাকা 300 টাকা কত জনে ওমানে মেরে খাইছে, এটার কোনো হিসাব নাই আমার কাছে। মোটা অঙ্কে যেগুলো মারি খাইছে এগুলো হিসাব আছে। আর দেশে কে কে আমার সাথে মুনাফিকি বাটপারি করেছে লেনদেন নিয়ে, ওটা আমার হিসাব আছে। জামাতেরকে এখনো করেন না আমার সাথে, করলে আমি ছাড়বো না। জামাতের ব্যাপার আমি খুব কঠোর, যেহেতু আমি জামাত সাপোর্ট করি। সতর্ক জামাতের কে যদি আমার সাথে একটা টাকা নিয়ে যদি কখনো হেরফের করে, পুরো জাতির সামনে তাকে আমি অপদস্থ করে ছাড়বো আমি। বিএনপির অনেকে আমার সাথে বাটপারি করেছে লেনদেন নিয়ে, আমার হক মেরে খাইছে, আওয়ামী লীগেরও খাইছে। নাম নিলাম না, নাম নিয়ে লাভ কি? কারণ তাদেরকে আমি দুনিয়াতে ছেড়ে দিছি, আখিরাতে ছাড়বো না। দুনিয়াতে আমি ছেড়ে দিছি, আমার আসলে একটা হাদিস ছাড়তাম না। আমার বিধান হলো ওমরের বিধান, আমার নেয়া নীতি হলো ওমরের নেয়া নীতি, যে আমার হক, আমি কারো হক নষ্ট করবো না। যেটা আমার না, কোটি টাকা হলে ওটা আমি ধরবো না, যেটা আমার 1 টাকা আমি ছাড়বো না। আমার নীতি হলো এটাই, এখন থেকে না, জন্মের পর থেকে এমন ভাই। কেন এমন? আমার আল্লাহ আমাকে বানাইছে এই জন্য এমন। যখন 12-13 বছর বয়স, আমার শরীয়তের বিধান আমার উপর ফরজ হয় নাই, তখন পানির তলে টাকা পাইয়া, যার টাকা আমি তাকে দিয়ে দিছি ডাকি। কার টাকা জানতাম এই জন্য, এক মদখোরের টাকা ছিল, নদীতে পাইছিলাম পানির তলে। শীতকালে কি পানির তলে কীভাবে পাইছি? শীতকালে আমাদের নদীতে একটা গাঞ্জা তৈরি হয়, গাঞ্জা বলে এটা, ওই যে নেশাকা করে ওই গাঞ্জা না, ওটা মানে শ্যাওলা জাতীয় একটা উদ্ভিদ আর কি, পানির তলে হয়। শীতকালে পানি এত পরিষ্কার থাকে নদীর পানি। আমরা ছোটোবেলায় যখন নদীতে গোসল করতাম, পানিতে ডুব দিয়ে ফাইট করতাম। আমি আমার এক বাগিনা, আমার সমবয়সী 5-6 মাসের ছোটো, আমার জ্যাঠাতো বোনের ছেলে। আমরা নদীতে গোসল করতে গেলে আমরা নদীতে ফাইট করতাম, পানি এত পরিষ্কার, ফাইট করতাম আমরা, মানে আঘাত করতাম না, মানে ফাইট করতাম, এত পরিষ্কার। ওই মদখরের সাপটা, ওই মদখরের অবস্থা ছিল। মদখর রাত্রে মদ খেয়ে বাড়িয়াহাট থেকে মদ খেয়ে এসে আমাদের নদীর সামনে এসে নৌকা নাই, ও সাঁতার কেটে নদী পার হয়ে গেছে। মদ দিয়ে পানিতে ফালা দিলাম, পানিতে ডুবে মারা যাবে, এটা 100% মিথ্যা কথা। এটা আমি নিজে প্র্যাকটিক্যালি প্রমাণ আছে আমার কাছে। মদকে নদী পার হয়ে মদখরের গায়ে ছিল টিপুতাওয়ালা শার্ট, সাদা শার্ট। ওই শার্টের মধ্যে তখন কত ছিল, 7,000 টাকা না 12,000 টাকা, আমি ভুলে গেছি ভাই। আজ থেকে 13 বছর বয়স হলে তাহলে কত, প্রায় 22 বছর আগের কথা এটা।
ভুলে গেছি কত টাকা ছিল। এবং কি ওই ছিল এলাকার মেম্বার ছিল, তাকে বাইরে টাকা পয়সা ছিল, বাইরে তাকে মেম্বার বানাই দিচ্ছে, কিন্তু নেশা করছিল, কিন্তু মানুষের হক মারি খাইতো না বেশি, মদ খাই মানুষকে গালাগালি করতো খালি বাদ। তো ওই যে তার মানে যে রাস্তাঘাটে কাজ করছে এরকম, মানে বিল পাস করা করছে এরকম অনেকগুলো কাগজ ছিল, যেটার মূল্য ওই সময়ে ছিল লক্ষ টাকার উপরে। আজ থেকে 22-23 বছর আগে বা 12,000 টাকার মূল্য বর্তমানে কত টাকা জানেন? 12 লক্ষ টাকা মিনিমাম। ওই সময় আল্লাহ পাক আমাকে এইভাবে হেফাজত করেছে। এবং আমার সাথে আমার এক জ্যাঠাতো ভাই ছিল, তার আগ্রহ ছিল খেয়ে ফেলার জন্য, না দেওয়ার জন্য। তার পরে আমি যখন আমি দিয়ে দিব এটা, তো মদখোর যখন পরের দিন সকালে আসছে, মদখোর আসছে জুতা তালাশ করার জন্য, তার শার্ট তালাশ করার জন্য আসে নাই। মাতালা বাসা জুতা নদীতে পড়ে গেছে, একটা পাইছে একটা পায় নাই, শার্ট তালাশ করে নাই, হোশ নাই। তখন আমি আমার জ্যাঠাতো ভাইদের নৌকা ছিল, আমি যখন ফ্রি থাকতাম নৌকা, ওদের নৌকার আমার নৌকা একে ছিল, মানে নিজের নৌকার মতো ব্যবহার করতাম ওটা। আমাদের কোনো রেস্ট্রিকশন ছিল না, ওদের পরিবেশে আমাদের এরকম সম্পর্ক। কারণ আমার প্রতি ওদের ওরকম ইয়ে ছিল যে ওরা থাকে না, যদি কোনো নৌকা পারার জন্য কোনো লোক আসতো পার করতাম, তখন 2 টাকা করে নেওয়া হয়তো, ও 2 টাকা ওদেরকে দিয়ে দেওয়া হয়তো। আমার এক জ্যাঠাতো বোনকে পার করার জন্য আমি তালা ভাঙি ফেলছি, আমার এক সাজার নৌকাতে তালা লাগাইছে, তালা লাগাই তুই দূরে গেলি কেন, তালা ভাঙিয়ে এলেছি আমি। ও এখানে কষ্ট করতেছে না, দাঁড়ায় থাকি, এরকম অবস্থা ছিল আমার। সেই সময় আল্লাহ আমাকে হেফাজত করেছে মানুষের হক না খাওয়ার জন্য। তাহলে এখন আমি কেমন হতে পারি? আমি নিজেকে নিয়ে পাবলিসিটি করার জন্য বলতেছি না, আমি আমার রাসূলের হাদিসের উপর ঈমান আনার জন্য আমার জাতিকে আমি এই কথাগুলো বলতেছি। আমি ঈমান কেমন হওয়া দরকার মানুষের হকের ব্যাপারে, মানুষের ভয় কেমন থাকা দরকার। কারণ একটা টাকা যথেষ্ট মানুষের হক মেরে খাওয়া। একজন মুমিন মুসলমানের জন্য নির্দিষ্ট সময়কাল জাহান্নামে যাওয়ার জন্য মানুষের একটা টাকা হক মেরে খাওয়া যথেষ্ট, বেশি কিছুর প্রয়োজন নেই। একজন মুমিন মুসলমানের জন্য শুধুমাত্র একজন মানুষের জীবনে একবার গীবত করাতে যথেষ্ট, নির্দিষ্ট সময়কাল জাহান্নামে যাওয়ার জন্য। বা নির্দিষ্ট সময়কাল বলতে আখিরাতের একদিন, দুনিয়ার 1000 দিনের চাইতেও লম্বা। কতটুকু লম্বা এটা কোনো হাদিসে বয়ান করা নাই, এই জন্য কোনো আদম সন্তান এটা ব্যাখ্যা দিতে পারবে না। তবে 1000 দিনের চাইতেও লম্বা, এটা হাদিসে এটা আংশিক ব্যাখ্যা আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো যেটা বলছিলাম, আমার নীতি এমন ছিল, আমার হক আমি কারো কোটি টাকা, যেটা আমার না কোটি টাকা আমার সামনে পড়েছে আমি ধরবো না। যখন অবুঝ ছিলাম রাস্তাঘাটে 5 টাকা 10 টাকা পাইলে ধরতাম, এখন আমি ধরি না, হাত লাগাই না। প্রমাণ অনেকগুলো আছে। আমি এখানে স্বর্ণ ফাইয়া, যে স্বর্ণের চেন ফাইয়া আমি যাচ্ছেন তাকে দিয়ে দিয়েছি, ছোটো বাচ্চার নাকের দুল না কানের বুট ফাইয়া দিয়ে দিয়েছি।